মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, আর এই নতুন দিনে সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে ব্লগ শুরু করলাম এখন 9:30 কাছাকাছি। আর বাবু তো যেহেতু স্কুল এখন নেই, একটু রেস্ট নিচ্ছে। আমি এদিকে ওনাদেরকে ঘুম থেকে উঠিয়ে খেতে দিয়েছি। আর এই যে কালকে অনেক সবজি কিনে এনেছিলাম রাত্রেবেলা, তো সেগুলো সব ধুয়ে রেখেছি। দেখো, এই যে বাঁধাকপি, আম, ক্যাপসিকাম, এটা হচ্ছে উচ্ছে, গন্ধরাজ লেবু, পটল, আর এখানে আছে টমেটো, ঢেঁড়স, ডাঁটা, লঙ্কা। তো এই সবজিগুলো সব ধুয়ে রেখে নিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, জল ঝরে গেছে, ফ্রিজে তুলে রাখবো। আর আজকে যা রান্না হবে সব কিছু কেটে নেব সুন্দর করে। আর ঘর গোছানো কমপ্লিট হয়নি। আর এখানে যে জামা কাপড়গুলো বাড়ি থেকে এসে ধুয়ে রেখেছি, সেগুলো অর্ধেক লন্ড্রিতে দিয়ে এসেছি, আর বাকিটা আমি ঘরেই করে নেব। অনেক কাজ বাকি পড়ে আছে, অনেক কাজ, এই আর কি। আর সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। চলো কাজটা সেরে নিই, তারপর আসছি আবার তোমাদের সামনে। সবজিগুলো কেটে নিই। আর আজকে তো বৃহস্পতিবার, রাধারানী সিঙ্গার করব অনেক দিন পর, তাই জন্য একটু কাঁচা ধোয়াও আছে, তো তাড়াতাড়ি কাজ করব। আর এখানে চলছে কীর্তন, ভগবানের নাম শুনছি সকাল সকাল। আর ব্লগটা স্টার্ট করলাম। থাকো সারাদিন ব্লগ। আর কেমন লাগছে? তোমরা কেউ কোনো কমেন্ট করছো না, একটা লাইক দিচ্ছ না। প্লিজ একটু কমেন্ট করো, একটু লাইক দাও। তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারছি না যে ব্লগগুলো কেমন হচ্ছে। তোমরা তো অনেক ব্লগস দেখে নিলে, আমাদের গ্রামের বাড়ি, গ্রামের জীবনযাপন সব কিছু তো দেখলে। হ্যাঁ, যেহেতু এবার অনেক জায়গা আমাদের যাওয়ার ছিল, তাই সেইভাবে তুলে ধরতে পারিনি। তো তারপরে ছুটি শেষ হয়ে গেল। তো চলো ব্লগ দেখতে থাকো। রান্না হওয়ার দিক, এটা আমাদের মিষ্টি মা, আর এটা আমাদের টাটান মা। টাটান বেটা, তুমি কি একবার ব্লগিং করো তো মাছুমনির সাথে? বলো বলো বলো, ব্লগিং করো টাটান, বলো। একটু বুঝি না, মজা লাগছে টাটানে, মজা পাচ্ছ? খেলো দিদির সাথে, খেলো খেলো খেলো। হ্যাঁ, দেখবে কোনটা নেবে? আর আমার রান্না মোটামুটি হয়েছে। আর এই তরকারিটা হলে, কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারিটা হলেই হয়ে যাবে। আছে আজকে চা খাওয়ার শেয়ার করিনি মিঠুদির সাথে, ভুলে গেছি। যাই হোক, চলো কাজ গুছিয়ে নিই। খেলা দেখো, আমার ড্রিম সত্যি হয়ে গেছে। আমি এতদিন থেকে মাকে একটা জেদ করছিলাম যে বার্ড চাই, মা নিয়ে এসছে একটা বার্ড। মানে একটা ভাই দেখেছে পড়েছিল, একদম হাঁটতে পারছিল না, আর ঠোঁটে ভাঙা ছিল, সেই জন্য আমার একে নিয়ে এসছি ঘরে। আর আমার মজা আসছে। আর এর নাম আমার কি রাখবো ভাই? মিট্টু। মিট্টু না, জেরি জেরি, মিট্টু। ঘরটা গুছিয়েছি, বাবু পড়তে বসেছে, তোজো একবার ব্রেকফাস্ট করেছে, তাও আবার খাচ্ছে। আর এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে গোটা ঘর সব কিছু গোছানো কমপ্লিট হয়েছে। এই যে সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক কিছু কাজ করেছি। বেগুনটা ভাজছি, আর ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেল, সেগুলো কারেন্ট চলে গেল। ইলেকট্রিক অফিস থেকে লোকও চলে এসে ঠিক করে দেবে। আর এরা দুজনা বাবা ছেলেতে হোয়াইট সিমেন্ট মাখাচ্ছে। তার কারণ হচ্ছে আমার ওই যেটা ঠাকুরের বাসন ধুই, সেই বেসিন অ্যাকচুয়ালি সিঙ্কটা নষ্ট হয়ে গেছে, কদিন ধরে পড়ে আছে। এই যে এটা নষ্ট হয়ে গেছে, তাই নতুন একটা লাগানো হলো। এটা বাড়িতেই ছিল, সেটা
ওটা বাবা ছেলেতে ঠিক করার চেষ্টা করছে। চলো আমি রান্নাটা করে নিই। টান টান করে চলে এসেছি, আর কারেন্ট চলে গেছে। আর এখানটাতে আমাদের ওই ডিজির কানেকশন ঠাকুর ঘরে, তো সেই জন্য অন্ধকার হয়ে গেছে। আমি ডিপ ক্লিন করব, কাপড়গুলো সব পাল্টাবো। আর এখন কারেন্টটা আসতে একটু দেরি হবে মনে হয়, তার জন্য আমি আমার রাধারানী আর গোবিন্দ আর গোপুসোনাদের এই যে নিয়েছি বের করে, এদের স্নান সিঙ্গার রেডি করি, তারপর এই সব কিছু রেডি মানে সব কিছু ক্লিন করব। আজকে অনেকটা সময় লাগবে ঠাকুর ঘরে, তাই রান্না টান্না সব কিছু করে রেডি করে নিয়েছি এই আর কি। তো চলো এই যে এগুলো সব খুলে নেব, খুলে এই জায়গাটায় সব রেখে নেব। অনেক দিন পর রাধা গোবিন্দের সিঙ্গার হচ্ছে, আর তোমরা জানো এই কাজ আমার সব থেকে জীবনে যদি সব থেকে কোনো পছন্দের কাজ হয় তা হচ্ছে রাধারানী আর গোবিন্দের সিঙ্গার। সেটাই আমি এখন করতে বসেছি। অনেক সব কাজ রেডি ফেডি করে নিয়েছি, দেখো এখন 12:30 বাজেনি, সব রেডি টেডি করে অনেক সময় নিয়ে, তো যত সময় লাগবে লাগুক এই রাধারানী গোবিন্দের সিঙ্গার ভোগ দর্শন আর সব তোমাদেরকে দেখাবো। আগেও দেখেছি, আর আমার ব্লগে এই ভিডিও বারবার আসবে, জানি না তোমাদের কেমন লাগে। দেখো কত মেলা পেতেছি, এই যে সব কিছুটা একদম অনেক ছড়িয়ে ফেলেছি। কাপড়গুলো পরিষ্কার করলাম, আবার কাপড়গুলো পাতার কাজ চলছে। কারেন্ট নেই বললাম, তাও এই দেখো আমি রাধারানীর সিঙ্গার করেছি। ঠিক করে বুঝতে পারছো না মনে হয়। এই যে ভগবানের সিঙ্গার হয়েছে, লক্ষ্মী ঘট পেতেছি, ভোগ লাগিয়েছি, আর এই যে ঘিয়ের প্রদীপ দিয়েছি। তো পুজো সব কমপ্লিট হলো, এবার ভাত খাওয়ার পালা। এখন 4টে বাজে, রেডি হয়ে নিয়েছি, একটু মেট্রো যাব। মেট্রো থেকে গ্রোসারি আইটেমগুলো আনতে হবে, সব শেষ হয়ে গিয়েছে। তো চলো মেট্রো যাই। চলো এখন মেট্রোর রাস্তায় যাচ্ছি। কত সময় লাগবে জানি না, আজকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। মেট্রো ক্যাশ এন্ড ক্যারি বলো। বলে এই যে মেট্রো, চারিদিকটা দেখে নাও। মেট্রো মেডিকা পৌঁছেছি, মেট্রো হোলসেল। চলো মেট্রোতে ভেতরে হয়তো ভিডিও হবে না, তাই তো। তোজো এই যে তোজো অনেক কেঁদেছে। তোজোর কাঁদার কারণ হচ্ছে যে পায়রাটা তোমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলে, সে পায়রাটা মারা গেছে মেট্রো যাওয়ার কিছুক্ষণ আগে। তো পায়রাটা অনেক অসুস্থ ছিল, সেই কারণেই মারা গেছে, কিন্তু তোজো বুঝতে চাইছিল না। তো মনটা অনেকটা ফ্রি করার জন্য আমরা মেট্রোতে এসে সব কিছু গাড়িতে ভরবো। বাড়ি এসে সব বাবু আর তোজো দেখো ছড়িয়ে ফেলে দিয়েছে। কি কি এনেছে সেগুলো ওদেরকে আগে দেখতে হবে, কেনার সময় দেখেছে, আবার বাড়ি এসে ওদেরকে মানে ছড়িয়ে ফেলে গুছিয়ে গোছাবে, মাকে হেল্প করবে। তো 2 মাস পর মেট্রো গেলাম, মানে অনেকটা কাজের ব্যস্ততায় যাওয়া হয়ে ওঠেনি। বাড়ি ফিরেই এই কাজটা সেরে নিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো কি কি কিনেছো তোজো? কি কি কিনেছো? পার্লেজি ফার্স্টে, তারপর পপকর্ন, তারপর আটা, তারপর নকুলো না, এটা জিরে, এটা খেজুর, এটা হলো অয়েল, এটা কি? এটা হলো সয়াবিন, এটা সয়াবিন, এটা বিস্কুট, এটা আচার, এটা কি? এটা হলো লস্যি ড্রিঙ্ক, এটা হলো চকোস, কোল্ড ড্রিঙ্ক, এটা হলো মুসলি, ফুডে, এটা বিস্কুট, এটা কি? ব্লক শেষ হয়, মানে ব্লক শেষ হবে না, এরকম করে বলতে থাকবে, ব্লক কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো দেখো ফুডে। আজকে সন্ধ্যাবেলা, কালকে সন্ধ্যাবেলা ছিল আমার বাড়িতে পার্টি, আর আজকে সন্ধ্যাবেলা বোনের বাড়িতে পার্টি, মানে বোন পার্টি রেখেছে। আর তো চলো, বোন বারবার ডাকছে দিদি আই, আর মুখটা অনেকটা ঠিক হয়েছে এই আর কি। তো বোন কি কি বানিয়েছে দেখি। তোমরা তো জানো আমি মাছ মাংস কিছু খাই না। দেখো বারবার মাসি ডাকছে। হ্যাঁ তো চলো বোন কি বানিয়েছে একবার দেখি।
স্টার্টারে, আমি অত স্টার্টার ফাটার বানাইনি, বোন ভীষণ গুছিয়ে বানিয়েছে। পার্টিটা এখন এসছে, মামামারি হচ্ছে ভাই বোনের, আর মেশো বসেছে কলে এই খাওয়া। এই মাসি মানা করলো না তোজো, কি বলেছি কালকে? আর এর এই মিষ্টু আর ছোট্ট জোর ঝগড়া হয়েছে, আর কথা বলছে না ছোটদা। বোন কি করছে দেখি, বোন এটা বানাচ্ছে দারুণ করে বেচারি। আর এখানে এতটা বানিয়ে রেখেছে, এতটা মোটামুটি হয়ে আছে, সব কিছু রেডি করেছে। আমি হেল্প করি এবার। কি হ্যাঁ ওটা কি বানিয়েছিস? বানিয়েছি। কি খুব বানাইনি? এধার এধার আমার ভিউয়ার্স আছে, তো যদি রেসিপি চাই দিবি তো? হ্যাঁ, কেন দেবো না? তা এখন বলবো না, রেসিপি চাইলে আমার বোন কিন্তু রেসিপি দেখাবে, ঠিক আছে? আর এই যে ভালো হয় না, এটা আরো হচ্ছে আগুনের হ্যাঁ একটু এই ইয়েতে হলে, আগুনে হলে ভালো হবে। এখন আমার মা কাপস গুলো নিয়ে এসছে, সবাইকে মা দেবে। আর আমার মেশো নাকি কাজে পেশে আছে গো। আর এরকম তাতান, এরা দুজন কষ্ট পাচ্ছে। আর এইদিকে আমার মা প্লেট রেডি হয়ে গেছে। ওয়াও কি সুন্দর। আর মাসি, আরে মাসি কি করছে? মাসি তো স্পেশাল, দেখো মাসি, বাহ মাসি তো এইসব বানাচ্ছে। এই দেখো আজ আমাদের পার্টি হবে। তোজো তোজো কেমন হয়েছে? মাছ ভালো বানিয়েছে? পুদিনা চাটনিও বোন বানিয়েছে। ড্রিঙ্ক আমি সঙ্গী। মিষ্টিকে দিয়েছিস? এখানে ঝাল খেতে হবে, একবার ঝাল না খাবে। মহান মানুষটাকে কেমন হয়েছে বলো? দারুণ দারুণ ভালো হয়েছে ভাই, দারুণ। দিদি কি করে খায়? হ্যাঁ তুই কি করে খাইলি? আমার জি শরীর ও অংশ সব ভুলে অসম্ভব। এইটা কি সুন্দর। গোল টেবিল বৈঠকটা শুরু হচ্ছে আমাদের। খেলা দেখো শুধু, দারুণ তুমি ইন্টেলিজেন্ট। একই জিনিস তোমরা ধরো, খেলা দেখো ওদের। না না গরমে বস। তাতুকে, তাতুর মুখটা একবার দেখি, তাতু তো একদম ঢুকে গেল। না না তোজো ওই যে ভেঙে দিল, পড়লো আর ছাট করে ছিঁড়ে গেল। স্লিপ কাট শোন, পোছা দিলাম না, না ওই আঘাতটা জোর লেগেছে। কি বানিয়েছিস বাবু? বাবু দাঁড়া,